চালাকের গলায় দড়ি, আহা মরি মরি মরি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আহা মরি মরি মরি। আরে অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নিজে ভাবে জ্ঞানী বুড়ো, অন্যরা খোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। আরে চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা, এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। আমরা থাকছি, তুই থানায় মামলা করবি না? তুই কি করবে চাচ্ছিস? আপনি কিরা? আপনি কিরা? আপনি তো সেই লোক যার কারণে আমার লাগেজটা হারায় আছে। এই 7 লাখ টাকা আমার হাতে না আসা পর্যন্ত আমি কোনোভাবে এই বাড়ি ছেড়ে যাচ্ছি না আব্বা। হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার কাছে টাকা নিছি, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে? আমনের মাইয়া অবশ্যই ঘরে ঢুকতে পারে, একখান শর্ত আছে। আমার মাইয়ে তার নিজের বাড়িতে নিজের রুমের মধ্যে যাবি, তার জন্য তুমি শর্ত দেওয়ার কিটা? তার মানে রাত্রির বেলা আমি ঘুমাইনি? মানে কি সুন্দর কথা, নিজের বাড়ি থাকতে নিজের ঘর থেকে আমি আর মার ঘরে যাই ঘুমাবো, কয়ে দিলে হয়ে গেল। সব সময় 2 নম্বরি করে নিজে আর সব কিছুর খেসারত দিতে হয় আমাকে। আল্লাহ গো আল্লাহ, এই জীবন আমার আর থাকতে মন চায় না। তুমি আমারে কেন উঠায় নাও না আল্লাহ, তুমি আমারে উঠায় নিয়ে যাও। আমার এরকম পোড়া কপাল তুমি কেন দিলা আল্লাহ? জামাই একটা বাধা মেওয়া কর, জামাই একটা বাধা মেওয়া কর্মা। বাপ মাও দুঃখ বোঝে না, আমার এই দুঃখের কথা আমি কার কাছে কবো আল্লাহ? ও আল্লাহ গো, আজকে বাইরের মানুষ আমার অপমান করে গেল, আর আমার বাপ মা কোনো কিছু প্রতিবাদ করলো না। আল্লাহ গো। দিন সাহেব, মনে করেন বাজারে আমি একটা বড় দোকান নেব, তারপর বড় করে একটা মনে করেন টেলার্স দেব, কাজ করি আমি, আর নাম হয় মানসিক, বুঝছেন? আমি মানুষের কাজ করি আর ওরা কয় আমি নাকি শিখতেছি। এটি কোনো কথা হইলো কন? যতদিন পর্যন্ত নিজের একটা জায়গা না হবে ততদিন পর্যন্ত ওরা বিশ্বাসই করতেছে না যে আমি একটা ভালো দর্জি। তা বিয়ে আপনি না হীরামতির আব্বা আরফান দর্জির সাথে কাজ করতেন? করছিলাম কিছুদিন, কিন্তু খাসটে মানুষ, আমার বেতন তো দিলই না, আরো কত ধরনের মান অপমান করে বাইর করে দিল। কোন কি বিয়ে কি করেছে? থাকবেন, এসব নিয়ে আর কথা কইতে চাচ্ছি না। আমি যদি দোকান দেই তাহলে কিন্তু আপনি আমার কাছে পোশাক বানাতে আসবেন। পোশাক যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আসবো। ভালো মতো করছেন তো বিন, আমি আপনাকে এমন পোশাক বানাইয়া দেবো বুঝছেন, সবাই আপনার পোশাকের দিক তাকায় থাকবে। তাহলে তো মনে হয় না আপনার কাছে আমার আর পোশাক বানানো হইলো বলে। কেন বিন? আপনার বানানো পোশাক পরলে যদি মানুষ পোশাকের দিকেই তাকায় থাকে, আমার দিকে না তাকায়, তাহলে সমস্যা না। যত যাই হোক, মানুষ তো চায় মানুষ নিজের দিকে ওইটা তাকা। তাই এখন আপনার পোশাক পরলে যদি পোশাকের দিকেই তাকায়, তা আপনার পোশাক পরলে তো আমি ডিফিট খেয়ে যাবানে। কি যে কন্যা বিয়ে, এটা তো আমি কথার কথা কলাম। আর ভাবি, তুমি খাবার নিয়ে কোনে যাচ্ছাও? তোমার বাইরে খাওয়াবো। আর হ্যাঁ না ভাই, তোমার পোশাক বানানো শেষ হলে তুমি এখন যাও। কি যে কন্যা ভাবি, আমি তো আপনার বোনের সাথে একটু কথা করছিলাম। ও, আমিও তো সে কথা কইতেছিলাম। তা আলাপ আলোচনা শেষ হয়েছে? ভাবি, তাহলে আজকে আমি চলে যাচ্ছি, আবার আসবো না পরে এক সময়। বিন সাহেব, তাহলে আমিও চলে যাচ্ছি। আর হ্যাঁ না ভাই যান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিন সাহেব, আমি কিন্তু আপনার জন্য খুব ভালো করে জামা বানা দেবো। আসি তাহলে।
বিয়েই তো হেব্বি বড় ধৈর্যের বুবু। আরে চুপ থাক, দুনিয়ার বাটপার। আর তুই এখানে বসে থাকলি কিসের জন্য? তাড়াতাড়ি রেডি হ। কও কি আমি আবার রেডি হয়ে কোনে যাব? কোনে যাবি মানে? তোরা না কাল রাইতে কইলাম দুলাভাইয়ের সাথে দেখা করতে যাইতে হইব। আমি বুঝলাম না বুবু, দুলাভাই ওই বাড়িতে কি করতেছে? ওই চোরের বাড়ি কি করে দুলাভাই? যে কেথা বালিশ থেকে শুরু করে খাবার পর্যন্ত ওই বাড়ি নিয়ে যাওয়া লাগতেছে। তোর এত কিছু জানতে হবে না, সে একরোখা মানুষ, যেটা বলছে সেটাই করতে হবে। বুবু তুমি যত যাই কও, আমার কিন্তু অন্য কিছু মনে হইতেছে। কি? তার লাগেজ হারাইয়ে মাথার 12টা বাজে গেছে। সময় থাকতে পাবনা নিয়ে চলো। তুই তো দেখি অনেক বেশি কথা শুরু করলি। তুই কি যাবি না থাকবি? আমি আর যাই কি করব বলো তো? তুমিই যাও, আমি যাই পারবো না। তুই যা কলি পারে হবে না, তোর দুলাভাই তোরে সাথে করে নিয়ে যাইতে কইছে। চল। আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না বুবু। তার যদি এতই আমারে দেখার ইচ্ছা করে, সে বাড়িতেই সেই আমারে দেখতে পারে। ওইখানে যাওয়ার কি আছে? আমিও কিন্তু ঘটনাটা বুঝতেছি না রে পাপিয়া। তোরে কইলাম পাশের বাড়িতে যাব, তুই এত কথা কইতেছিস কিসের জন্য? আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না বুবু। সে আমারে কেন নিয়ে যাইতে কইছে? আর কেন সেই বাড়িতে এসে পারে না? আর ওইখানে থেকে সে কি প্রমাণ করবার চাইতেছে? কও তো তুমি আমারে। আমার কাছে কেন জানি মনে হইতেছে ওই হাতুড়ি চোর। আর বুবু, চোরেরা কিন্তু মেলা কিছু জানে। দেখ আবার দুলাভাইরে নজরবন্দি করে রাখছে কিনা, কেডা জানে। তুই তো দেখতেছিস এমনি ভালোই পক পক করতেছিস, এত কথা কইতেছিস কিসের জন্য? চল, উঠতে যেতে হবে, চল। আরে ওঠ, চল তো, চল। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুটি মনের দাবিদার। শেষকালে মনে হয় ধরা খাইয়ে গেছো তো ফকের। কথা কও না, কথা বলো, কথা বলো। তোমাকে এখানে কে আসতে বলেছে? যা বলছি এখান থেকে। কেন মই যাবো কেন? আমার যাওয়া লাগবে কেন? আমি যে শান্তি পাইছি, এইরকম শান্তি মনে করি জীবনেও পাই নেই। মেলা শান্তি লাগতে আছে। শোনো এই মহিলা, তুমি কি আমার সামনে থেকে যাবা নাকি এখানে বসে থাকবা তুমি? আরে জ্বলন, এই জ্বলন দেখার জন্য আমার চোখ দুইটা কি যে টাড়াইতে, কি যে ভাল লাগতে আছে, বিশ্বাস করবা না। এমন শান্তি মুই জীবনেও পাইনি। সারা জীবনের ব্যাগ শান্তি আমি এখন পাইতে আছে। ও এই মহিলা, তোকে আমি এখান থেকে চলে যেতে বলছি না? তুই যদি 1 মিনিটের মধ্যে এখান থেকে না যাস বলছি, তাহলে বললাম। এত মাথা গরম করলি হইবে? হন, তোমার কপালটা পোড়া। সুন্দরী বউ ব্যাকের ভাগ্যে জোড়ে না। তোমার কেমনে কেমনে জানি জোটছিলে, আবার ঠুস করে ছুটে গেছে। আচ্ছা কাহিনীটা কি কও দি? তুমি বলে হ্যাঁ বিয়ে করছিলাম, হ্যাঁ চলে গেল কেন? আমার আশাটা যে নিরাশ হয়ে গেল। হ্যাঁ কি হইবে? আমার কত আশা ছিল এই চক্ষু দুইটা দিয়ে আলেয়ারে আর তোমার একলগে দেখবো। তুমি আলেয়ার পাশে বইয়ে রইছো, দেখতে কেমন লাগে হিটে দেখার খুব আশা আনলে। কিন্তু এখন তা আশায় ঘুরে বালি, আলেয়ার তো চলে গেছে। আচ্ছা বিয়েটা কি হাস্যই হয়েছিল নাকি এটা নাটক আনলে? ওই বিটে, তোর কি মরার অনেক স্বাদ জেগেছে নাকি? পাচ্ছি না তো আমি। হ্যাঁ, একসাথে ঠিক কথাই বলছো তুমি। হনো, যে আশায় এতদিন বাইচে আসলাম সেইটা তো পূরণ হইল না। তাই ভাবছি তোরে নিয়ে এবার মরমো। তুই আমার স্বামী না, তোরে নিয়ে এবার মরমো। বলবি না ফকিরের গোষ্ঠী, তুই অনেক জ্বালান জ্বালাইছ আমারে। কি মনে হচ্ছিলি মাইয়ে পোলা লইয়ে ঘুরে বেড়াবি, মজায় মজায় দিন কাটাবি না? আমি আকরিমা বাইসতে থাকতে তা হইতে দিমু না তোর। আমি মরার খুব ইচ্ছা না? আমাকে কিন্তু তুই ভালো করে চিনিস বলছি। একবার যদি আমার মাথা গরম হয়ে যায় না, একদম শেষ করে দিব।
কি শেষ করবি তুই? তুই একেবারে কি শেষ করবি? তোর মতো ফকিরের বাচ্চারা আমি যেদিন বিয়ে করছি সেদিনের থেকে জানি আমার যে ভবিষ্যৎ খারাপ। তোরে কি মনে করছো তোরে আমি ছেড়ে দেবো? তোরে আমি ফাঁসির কাজটা জানাবো। জানোয়ারের বাচ্চা। ওই তুই এত বড় বড় কথা বলছিস? তোকে কি আমি এই বাড়িতে আসতে বলেছিলাম? হ্যাঁ, এখানে আসি আবার বড় বড় কথা বলতে লাগেছিস? আমি তো এখানে আইতে চাই নাই। তুই আমার টাকা শোধ কর। তুই গুইন্না গুইন্না আমার 12 লাখ টাকা শোধ করবি, আমি এখানতে মানে মানে চলে যাবো। একটা ফুটা করিও আমি তোকে দিব না বললাম। একদম শূন্যতে এখান থেকে তোকে চলে যেতে হবে। যা বলছি এখান থেকে। গেলাম না, যাব না। আমার দেনা পাওনা নাচু কইলে মুই যাবো না। টাকা দে। তুই আবার বসে রয়েছিস? তুই এতে বললাম না এখান থেকে যা বলছি। দিবি না বলছি না? টাকা পয়সা না নিয়ে যাব না। তাহলে এখানেই বসে থাক তুই। আমার কাঁচা পেরিতে পারা পড়শি পাকতে দিল না, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে। আমার কাঁচা পেরিতে পারা পড়শি পাকতে দিল না, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে, কোন ভাগী নজর দিয়ে। না হ্যাঁ, ওই টিক্কা ভাই, কি অবস্থা? কাম কাজ দিয়ে দি মনুষ্যরে গান গাইতেছি। ভাই কি কি আর হয়েছে? কব, এত সুখ কোনে বালি? কি আর কব ভাই, কাম কাজ নাই বুঝছাও। আর গ্রামের যে অবস্থা, চারিদিকের অবস্থা দেখে সব কেবাজানি হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা না, হ্যাঁ দূরিতে চাই কোনে গেছে, মনে করো টেকা টুকু তুললে নিয়ে মনে হয় বাইরে গেছে। লুথার পাগল মানুষ, সে কোনে গেছে সেটা কি আর কইর পারবো ভাই। মনে গেছে কোনো কাম টামে গেছে, যত অকাম কুকাম আছে আর কি। আচ্ছা না, হিরেক দেখতে পাচ্ছি না, হিরে কোনে? কি ব্যাপার টিক্কা ভাই, তুমি হীরের কথা জিজ্ঞেস করতে চাও? না ওই যে শুনছি কি যে হিরেক নাকি এখন ইদানিং হয়েছে টেলারিং এর কাজ শুরু করছে, সত্যি নাকি? না 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 না, এসব তুমি কি করছাও? সব কথা তো ঠিক না বুঝছাও ভাই। শোনো, গ্রামের কথা শোনো। গ্রামে যে নতুন চোরের আবির্ভাব হয়েছে সেটি কি তুমি জানো? না, গ্রামের তো খবর ভালো মনে হচ্ছে না বুঝছিস। এই গ্রামে নতুন নতুন চোরের আগমন হচ্ছে তো, তুই তো জানোস ভাই। গ্রামে নতুন চোরের আবির্ভাব হচ্ছে ভাই, শহর থেকে আসছে ভাই। তার চেহারা দেখলি মনে হবে তোমার ফুল বাবুর মতো, তার আবার পিএসও আছে ভাই। কি যে সব জটিল ঘটনা ভাই, তুমি তো তা জানো না ভাই। আর রফিকের ক্লিয়ার ঘটনা, আর মুকাম চাচার বাড়ির যে ঢাকা থেকে টাউটাইছে বুঝছো ভাই, ভাবসাপ লেচ্ছে, এমন ভাবসাপ লেচ্ছে যে কত বড় জমিদার, কিন্তু আসলে তা না ভাই, আরো ঘটনা আছে ভাই বুঝছাও। আচ্ছা না, আমি তো প্রথম জানছিলাম কি যে তুই মনে হয় এই টেলারের মালিক। তো পরে শুনলাম যে না, তুই মালিক না, তুই গিয়া চাচার সহকারী। এই সহকারী হিসেবে তুই কতদিনে থাকবি? বিয়ে শাদী করা লাগবে না? আর তুই একটা কাজ করতে পারিস, এই যে আমাদের এই যে বাজার আছে না, বাজারে নতুন নতুন করে দোকান হচ্ছে বুঝছিস। তুই চাইলে আমি তোকে একটা দোকান নিয়ে দিতে পারি। না ভাই, আমি আসলে একটা আশায় ছিলাম, এখন সেটা যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। কিন্তু আমি তো ভাই স্বাবলম্বী হতে চাই, আমি তো দোকান নেবো ভাই। ভাই তুমি আমার ভাই হও ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই দোকান নেওয়ার জন্য খরচাপাতি কেমন হতে পারে? আর গ্রামের বাজার মনে করে আর কত কি খরচ হইব, আমি তখনই মনে করি সরাসরি মহাজনের সাথে কথা কম, মানে মালিকের সাথে কথা কম, তাইলে পরে তো হয়ে যাইব, ঠিক না? সেখানে আর কত টাকা কি খরচ হইবে, কোনো অসুবিধা নাই। ভাই তুমি আমার কামটা করে দিয়ে ভাই, আমার অনেক স্বপ্ন ভাই একটা নিজে নিজে দোকান দাও ভাই, তুমি আমার কামটা করে দাও। একটা মালিক মহাজন বাবা হিসেবে বুঝছিস, কোনো অসুবিধা নাই। তুই আমাকে যে টুস করে একটা মিস কল দিস, আচ্ছা থেকে ফিরে যা, ঠিক আছে? তুমি আমার কামটা করে দিও ভাই। আব্বা গো, আব্বা
ওরে জ্বালা রে, কি শুরু করলে রে বন্ধু? হ্যাঁ রে রফিক, তোর কি হয়েছে? তুই মরা কান্না শুরু করলে কিসের জন্য? কি হয়েছে, সমস্যাটা কি তোর? বিষ জ্বালা তো সহ্য হচ্ছে না আমার। কি ঝামেলা, কিসের জন্য? এই যে ভাবি, এই বসেন, বসো। দেখো রফিকের অবস্থাটা দেখো, কি নাম শুরু করেছে, মরা কান্না শুরু করেছে, কিছু তো জিজ্ঞাসা করে দেখো। এই তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁদতেছো কিসের জন্য? এই আতর ভাই, কাহিনীটা কি? ওরে ভাবি, কাহিনী কি সেটা আমি কি এরে কব? আমার তো জানার কথা না। শুধু ভোর রাতে সে এরম করতেছে, এটা তোমার কতি পারি। সে ভোর রাতে একই কথা, আব্বা গো আব্বা গো, আব্বা আব্বা, মানে কি শুরু করেছে? একটা মানুষ শুধু শুধু কান্না করতেছে, এটা আপনি আমার বিশ্বাস করতে কইছেন? আরে বাবা, কিসের জন্য যে সে এরম করতেছে সেটা তো আমি করতে পারবো না। হ্যাঁ, সেই কারণটা খুঁজে পারলে তো আমি সবচেয়ে বেঁচে যেতাম। হ্যাঁ, এই কি ঝামেলাটা কি? তার যেটা হয়েছে ভাবি, গতকালকে সে এসে আমার থানায় নিয়ে যেতে চাইছিল, আমি যেতে পারিনি। আমার পেটটা খারাপ করেছিল, আমি সারাদিন রাত যেতে পারিনি। তারপরে তো সে এই বাড়ির উপরই বসে আছে, এই হচ্ছে ব্যাপার। থানায় যায়নি বলে তার যদি মন খারাপ হয় আর সেই জন্য যদি কান্দে, তাহলে তো আমি কিছু করতে পারবো না। এই কথা বললে তো আমি মানবো না আতর ভাই। মানুষটা কালকে সেই দুপুর থেকে আপনার বাড়িতে বসে আছে, তার মধ্যে খাওয়া নাই দাওয়া নাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কারণ আছে না? কারণ আছে, ভারী একটা কথা কয়ে দিলে ভাবি। তা কারণটা কি সেটা তার কাছে জিজ্ঞেস করে দাও। আমি কি তারে আমার বাড়ির উপর ডেকে আনিছি? উল্টো সে আমার বাড়ির উপর এসে বসে আছে, আঠার মতো বসে আছে। হ্যাঁ, উল্টো তার হাত পায়ে ধরেছে, ভাই রে তুই আমার বাড়িতে যা, তার যার নামে কোনো খোঁজ আছে, যাও জিজ্ঞেস করো। এই, একদম খারাপ হয়ে যাবে। এই আতর যা করছে তা কি সত্যি? বুবু, সে তো তোমার কোনো কথাই শুনতেছে না। আর চেহারাখান দেও দিইনি, কেমন হয়ে গেছে। আমার মনে হতেছে আমি যা কইছি তাই সত্যি। তুমি কি করলে? কি করলে মানে তুমি কি মনে করতেছো? কি করতেছিলে? কি আবার কব, আপনাদের শরীরের তো আর বিশ্বাস নাই, তারা যেমন চাই তাই করতে পারেন। এই বিউটি ভাবি, তোমার বোন কিন্তু খুব উল্টাপাল্টা কথা করছে, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মোটে উল্টাপাল্টা কথা না, কালকে সকালেও তো সে ভালো মানুষ ছিল, তোমার বাড়িতে এসেই সে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে তো, সে তো পুরো আঠার মতো লেগে গেছে তোমার বাড়িতে। বুবু, আর দেরি না করে দুলাভাইরে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে চলো। দুলাভাইরে কেউ নজরবন্দি করেছে, তন্ত্রমন্ত্র করেছে। ওরে বাবা রে বাবা, উনার দুলাভাইরে লোক নজরবন্দি করেছে? আপনার দুলাভাই কি যে তার নজরবন্দি করতে হবে? আপনার দুলাভাইকে একটা সুন্দরী রমণী, যে তার পিছনে আমি উঠতেছি, তার আমার নজরবন্দি করা লাগবে? তার দেখতে কি সেরাম? সে তো দেখতেছেন তো ফিটি না। হ্যাঁ, আজুরের কথা যত সব। উল্টা সে থাকার কারণে আমার বাড়িতে যথেষ্ট পরিমাণ সমস্যা হচ্ছে, তাহলে এটা নিয়ে দাও। দেখো আদর্শরা, এসব উল্টাপাল্টা বুঝ দিবা না আমারে। তার লাকে ঝাড়াইছে, তার উপর এমনিতেই সে কেমন পাগলামি করতেছে। আমার মনে হইতেছে এই দুইটার মধ্যেই কোনো কাহিনী আছে। ওরে বাবা রে ভাবি, আবার লাগেজ টেনে নিয়ে আছে। ওরে যন্ত্রণা, আমি কত করে গলাপ। এ ভাবি, এই লাগেজের মধ্যে আমার এটাই দেন না। আমি কিন্তু লাগেজ টেনের মধ্যে নেই, এই কথা কিন্তু এই রফিক সে নিজেও জানে। আর সেটা জানিয়ে বুঝিয়ে সে কিন্তু গতকালকে আমার এই থানায় নিয়ে এই লাগেজের ব্যাপারে কথা কথি কইছে। কিন্তু আপনি তো থানায় যাননি। ওরে আমি যাইনি কিসের জন্য সেটা জানো না, বুঝতেছ না কিসের জন্য? আমার পেটটা খারাপ করেছিল গতকাল সারাটা দিন, শুধু পানি আর পানি। আমি গেছি আর আইছি, আমার শরীরটা কত খারাপ সেটা বুঝতেছ? দেখছে বুবু, এতদিন কিছুই হইলো না, আর ওনার কালকে রাত্রে থেকেই পেট নামা শুরু করলো। আর শুনো, পেট নামলে মানুষের চেহারা মেহারা গুছাই যায়, তলাই যায় চোখ মুখ। আর ওনার চেহারা দেখছেন টল টল করতেছে কিরাম। এ ভাবি, তোমার বোনের কথা শুনিস? এমন তো ভয়ঙ্কর খারাপ মহিলা। তোমার বোন না সাবধানে যাতে কও। কি এই কথার মানেটা কি? আমি কি পেট নামতে নামতে মরিয়া গেলে খুশি হইতে? হ্যাঁ, যত ও ভালো কথা ভাবি, একটা কথা কথা তো আমি ভুলেই গেছি। কালকে মাঝ রাত্রি ওই মুকাম সতের জামাই আগুন আছে না, সে এসে রফিকের সাথে ঘুমাইছিল। সে কিছু করেছে কিনা সেইটা তো আমি করতে পারবো না, আমি তো তারে কিছু করতে দেখিনি। আগুন আইছিল? হ্যাঁ, আগুন এসে তার লাগে ঘুমাইলো কেন? কথা না দেখি।
হ্যাঁ এ যা 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 আমি সব দেখতেছি, আমি তো সব দেখতেছি, কিচ্ছু করতে পারবি রে। আমি সব হারাই ফেলেছি রে এবার, আমি সব হারাই ফেলেছি। আরে কোন পাপ যে করেছি আমি, আমার কাল লাগতেছে, এখন আর টেপটা দিয়ে নিয়ে যাইতে পারতেছ না। আরে থামো তুমি। এই বুবু কোনে চললি? আরে মোকাম সর্দারের বাড়ি যাইতে হবে। কাল সারা রাত তোর দুলাভাইয়ের সাথে শুয়েছিল, তারপর থেকেই তোর দুলাভাই কান্না করতেছে। আমার মনে হচ্ছে বুবু তোমার ভুল হচ্ছে। আমাদের আগেই ওই আতরের বাড়ি থেকে চলে আসা উচিত হয় নাই। ওই চোরের যাত্রে আগে ধরা উচিত ছিল। শোন, আগে মোকামের জামাইরে ধরি, দেখি সে কি বলে। তার সাথে কথা বললে বোঝা যাবে যে ঘটনাটা কি। তারপর তোর দুলাভাইয়ের কান্নার রহস্য বের করবো। তোমার কথা ঠিক আছে, কিন্তু তোমাদের গ্রামের মানুষের যে ভাবসাব দেখতেছি, তাতে তো আমার মনে হয় না ওই মোকামের জামাই আগুন সত্য ঘটনাটা বলবে না। বলবে না বলেই হলো, এই মোকামের জন্যই তোর দুলাভাইয়ের আজকে এই অবস্থা। কোষ কি কিরাম করে? আরে চল, জাতি জাতি করছি। এই হীরা দাঁড়া তো। এই মোকামের জামাই আগুনের কি খবর রে? মোকামের জামাইয়ের আগুনের খবর কি সেটা আমি কব কিরাম করি? কিরম করে কবি মানে? তোগো বাড়ির দুই বাড়ির পরই তো ওগের বাড়ি, না জানার কি আছে? ও তাই না? আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই। গ্রামের মানুষের কে কি করতেছে এইসব খবর নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি। আর তাছাড়া মোকামের জামাইয়ের কি খবর সেটা তো তোগের ভালো জানার কথা। আমার ভালো জানার কথা কিসের জন্য? কিসের জন্য মানে? দেখো, আমরা কিন্তু গ্রামের মানুষ এত সহজে কোনো কিছু ভুলি না। কেন মোকামের জামাইরে তোমার ঘর থেকে বাইর করছে গ্রামের লোকজন সেটা সবাই জানে। বুবু, এই মহিলা কিডারে এমন করে কথা করছে কিসের জন্য? আমি কিডা আর কিসের জন্য ইবা করে কথা করছি সেটা তোমার বুবুরেই জিগাও। সি 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 সি, গ্রামের মানুষের সামনে একটা নতুন মানুষের সাথে ধরা খায়। আমিও তোরে খাইছি। তুই আমার তোরে আমি দেখে নিব। কি দেখবি? কি করবি কর? আমার জামা খান এমন নষ্ট করা পড়িছে, সে জামার পরার যোগ্য নেই। কেন তুমি কি তার কাপড় কিনে দাও নাই? সেলাইয়ের জন্য সুতো দাও নাই? কাপড় ঠিকঠাক ভাবে দেবো না কেন? কাপড় তো ঠিকই দিছিলাম। তোরে পিঠে বাড়ি থেকে না নামে ভাত পানি খাচ্ছি না। আবা ভাত পানি, আবা 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 বাড়ি না। ওই মামা ওলা